নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বাঙালি ট্রেকিং শুরু মানেই সান্দাকফু ট্রেকিং। এটা হাস্যকর লাগলেও এটা সত্যি। ম্যাক্সিমাম বাঙালি সবার আগে ট্রেকিংটা শুরু করে সান্দাকফু থেকে। তো আমরাও আজকে সান্দাকফু নিয়েই আলোচনা করব। সান্দাকফু ট্রেকিংটা সবাই যেরকম যায়, আমরা একটু অন্যরকম গেছিলাম। আমরা ঠিক মানিভঞ্জন থেকে, তুমলিং থেকে কালীপকরি হয়ে সান্দাকফু গেছিলাম। বাট সবাই যেটা করে, সান্দাকফু থেকে হয় ব্যাক করে, আর না হয় সান্দাকফু থেকে ফালুট হয়ে ব্যাক করে। বাট আমরা একটু অন্যরকম গেছিলাম। আমরা সান্দাকফু থেকে গ্যারিবাস হয়ে শিকলা হয়ে সেপিতে শেষ করেছিলাম। খুব সুন্দর একটা জায়গা, আর সত্যি কথা বলতে কি খুব ভালো লাগবে আপনাদেরও। তো আমরা প্রথম দিনই তুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রচণ্ড কুয়াশা ছিল বলে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি প্রথম দিন, আর প্রথম জীবনে ট্রেকিং শুরু তো ওইভাবেই ছিল। তুমলিংয়ের দিন কাটিয়ে আমরা সেকেন্ড দিন সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কালীপকরি হয়ে সান্দাকফু যেতে যেতে প্রচণ্ড কষ্ট হয়নি সেরকম নয়, কষ্ট হয়েছিল, বাট সান্দাকফু পৌঁছে আমাদের খুব আনন্দ লেগেছিল। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে যাব, আর কোথায় থাকবো, আর কত টাকার টোটাল খরচা হতে পারে। আমরা যেরকম শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে এনজিপি নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে মানিভঞ্জন এসেছিলাম। তো এনজিপি থেকে মানিভঞ্জনের গাড়ি ভাড়া লেগেছিল আমাদের 6,500 টাকা। সেখান থেকে আমরা ট্রেকিং চালু করে প্রথম দিন তুমলিং থাকি। তুমলিংয়ে যেই হোমস্টেটা ছিল, সেই হোমস্টের আমাদের পার হেড নিয়েছিল, ফুডিং আর লজিং নিয়ে 800 টাকা করে পার হেড নিয়েছিল। তারপরের দিন সোজা চলে গেছিলাম সান্দাকফু। তো সান্দাকফু গিয়ে ওখানেও সেরকমই নিয়েছিল, 1000 টাকা করে পার হেড নিয়েছিল, অবশ্যই ফুডিং আর লজিং দুটো মিলিয়ে। তারপরের দিন সেখান থেকে সান্দাকফু থেকে বেরিয়ে চলে গেছিলাম গ্যারিবাসে ছিলাম, সেখানেও আমাদের 800 টাকা করে নিয়েছিল। আর তারপরের দিন যেখানে চলে গেছিলাম সেটা ছিল সেপিতে আমাদের একটু খরচা হয়েছিল, কারণ ওখানে বনফায়ার করেছিলাম। আর এমনি থাকা খাওয়া যেটা নিয়েছিল 800 টাকা করেই নিয়েছিল, বাকি এক্সেসিভ যেগুলো খরচা হয়েছিল সেগুলো হয়েছিল, সেটা তো আলাদা ছিল। তারপর ওখান থেকে আমরা শেয়ার গাড়ি করে আবার এনজিপি ব্যাক করে চলে আসি। এনজিপি থেকে আবার সোজা শিয়ালদা। তো আপনারা যেভাবে আসবেন আর কি, যেখান থেকেই আসুন না কেন, আপনাদেরকে তো শিলিগুড়ি স্টেশন বা এনজিপি স্টেশন যে কোনো এক জায়গায় আসতে হবে। তো ওখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসবেন মানিভঞ্জন থেকে শুরু। তো যেটা মেন বক্তব্য, সান্দাকফু আমরা গেছিলাম নভেম্বর মাসে। সত্যি কথা বলতে নভেম্বরের শেষের দিকে জাস্ট বরফ পড়া চালু হয়েছিল, মানে আমরা গেছিলাম সেই সময়টাই জাস্ট আস্তে আস্তে করে স্নোফল চালু হয়েছিল। আমরা সেইভাবে বরফ না পেলেও বরফ পেয়েছি। সান্দাকফু যে পাইনি তা নয়, সান্দাকফুতে বরফও পেয়েছি, একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা সবটাই দেখতে পেয়েছি পরিষ্কারভাবে। খুব ভালো লেগেছিল। মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওখানে প্রচণ্ড বরফ পড়ে, আর প্রচণ্ড মানে প্রচণ্ডই বরফ পড়ে। অনেকটা করে বরফ থাকে, মিনি সুইজারল্যান্ডও বলা হয়। সবটাই দেখেছেন, আরও ভিডিওতে হয়তো সান্দাকফু দেখেছেন সবাই কীরকম। কিন্তু সবথেকে মজার ব্যাপার ছিল সান্দাকফু থেকে যখন আমরা গ্যারিবাস যাচ্ছিলাম, বা গ্যারিবাস থেকে যখন শিকলা হয়ে সেপি যাচ্ছিলাম, এত রোমাঞ্চকর জায়গা, মানে পাহাড়, জঙ্গল আর নদী একদম মিলেমিশে একাকার। দারুণ সুন্দর জায়গা, মানে প্রচণ্ড আনন্দ করতে করতে আমরা গেছি। আর খুব সুন্দর জায়গা। আপনারাও যদি এই রুটটাতে আসেন, আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এত ভালো একটা জায়গা যদি কেউ মিস করে যায়, তাহলে আমি বলবো যে প্রথম জীবনের ট্রেকিংটা ঠিক অন্যরকম ফিল হবে আর কি। যদি না আসা হয় তাহলে হয়তো একটা বিরাট বড় মিস হয়ে যাবে এই একটা রুটে। আপনি দেখবেন এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন, যখন আমরা সান্দাকফু থেকে গ্যারিবাসের দিকে যাচ্ছিলাম, জঙ্গলটা খুব সুন্দর ছিল। সবথেকে বড় কথা ছিল আমাদের সঙ্গে যে গাইড ছিল, ওর নাম আর ফোন নাম্বার আমি টোটালটাই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হয়তো পেয়ে যাবেন। প্রমিত বলেছিল, একটি ছেলে, বাচ্চা ছেলে, আমাদের থেকে বয়স একটু ছোটই ছিল, কিন্তু খুব ভালো ছেলে। সত্যি কথা বলতে এত ভালো ছেলে, আমাদেরকে এত ভালো গাইড করেছে কল্পনা করা যায় না।
তৃতীয় দিন, যেটা আমি বারবার বলছিলাম, এই তৃতীয় দিন আর চতুর্থ দিন, এই ভিডিওটা করার মেন পারপাসটাই ছিল এই দুটো দিন, মানে গ্যারিবাস থেকে সেপি। এই দুটো দিনের রাস্তাটা এতটাই ভালো ছিল, জঙ্গলের মধ্যে থেকে এত ভালো, আমরা হাঁটতে হাঁটতে বুঝতেই পারিনি যে কখন পৌঁছে গেলাম, কি করে সময় কেটে গেল। আর কষ্ট আদৌ হলো কি হলো না বুঝতে পারলাম না। প্রকৃতির মধ্যে থেকে হাঁটা, হেঁটে হেঁটে যাওয়া আর প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে হাঁটা সত্যি খুব অদ্ভুত, অদ্ভুত একটা ব্যাপার। চলুন আপনারাও দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর পারলে আপনারাও আসবেন এখানে, খুব সুন্দর জায়গা। এই জঙ্গলে কিন্তু প্রচুর রেড পান্ডা থাকে। আমাদের কপালে তো জোটেনি দেখা রেড পান্ডা। সত্যি কথা বলতে রেড পান্ডা দেখতে গেলে সত্যিই কপালের দরকার হয়। আমরা অনেক দেখতে দেখতে গেছি যাতে রেড পান্ডা একটা চোখে পড়ে যায়, তো পড়লো না। দেখুন আপনারা আসলে কিন্তু দেখতে পেলেও পেতে পারেন, এটা কিন্তু অদ্ভুত একটা কোনো ব্যাপার নয়। আর তার থেকে বড় কথা, পাহাড়ের ওপর থেকে এইভাবে জঙ্গলের মধ্যে থেকে ট্রেকিং করে যাওয়াটাই একটা বড় ব্যাপার। রাস্তাগুলো দেখে নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন যে ট্রেকিংটা কতটা মজাদার ছিল। আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে গন্তব্যে কখন পৌঁছে যাবেন টেরই পাবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই পুরো ব্যাপারটাই ছিল, গোটা রাস্তাটাই হচ্ছে ডাউনওয়ার্ডস, মানে নামতে হবে নিচে। আমরা সান্দাকফু পর্যন্ত উঠেছি, এবার নিচে নামাটা এতটাই ভালো লাগছিল নামতে নামতে। আর এতটাই খাড়াই রাস্তা ছিল নিচে, যে আস্তে আস্তে করে নামতে হবে ঠিক, কিন্তু নামতে এত মজা লাগবে যে কল্পনার বাইরে। তৃতীয় দিন ট্রেকিং শেষ করে আমরা গ্যারিবাসেই থেকে গেছিলাম। এখানেই হোমস্টেটা, এই ঠিক দাঁড়িয়ে আছে বুবাই, তার পিছনের এটাই হচ্ছে হোমস্টে ছিল আমাদের। তার পাশ থেকে হেঁটে তৃতীয় দিন আমরা চললাম সেপির উদ্দেশ্যে। তো সেপির দিকে রাস্তায় যেতে যেতে একটা বুগিয়াল পড়বে ছোট্ট মতো, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। ওখানে পাওয়া যায় মোটামুটি ম্যাগি ফ্যাগি সবই পাওয়া যায়। তো ওখানে লাঞ্চ করে আমরা সেপি পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছিলো। তারপর ওখানে খানিকটা ঘুরে তারপরে গেছিলাম। এটা হচ্ছে গ্যারিবাস গ্রামটা।
এই গ্রামের রাস্তাটা থেকে যখন নামাটা শুরু করবেন, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই রাস্তাটা শেষ হলেই শুরু হবে এবার এই নদীটা। ম্যাক্সিমাম রাস্তাটাই এই নদীর পার ধরে ধরেই যেতে হবে। আর এত সুন্দর লাগবে নদীর জলের আওয়াজ, আর আপনি হাঁটবেন জঙ্গলের মধ্যে থেকে, পাহাড়ের ওপর থেকে। খুব অদ্ভুত একটা ব্যাপার। এইভাবে চলতে মোটামুটি অনেকটা রাস্তা, চতুর্থ দিনটা যেতে যেতে অনেকটাই সময় লাগবে, কিন্তু ভালো লাগবে। দেখুন নিচে যেই গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটাই হলো সেপি। পাহাড়ের কোলে নদীর ধারে খুব সুন্দর একটা গ্রাম। একদম নদীর ধারে রয়েছে, সব হোমস্টেগুলো একদম নদীর ধার দিয়েই রয়েছে। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। আমি চেষ্টা করেছি এই ভিডিও থেকে আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দেওয়ার এই জায়গা সম্বন্ধে। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন। আশা করব প্রত্যেকের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আশা করব সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকুন, আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।